গোসাবায় নদী বাঁধে ধসের জেরে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়েছে। পূর্ণিমার ভরা কটালের মধ্যেই গতকাল রাতে ধস নামে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন গোসাবার ছবি। গোসাবার সোনাগা গ্রামে দুর্গাদোয়ানি নদীর বাঁধের একটা বড় অংশে এভাবেই ধস নেমেছে। একদিকে উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ে ভয়াবহ সেই পরিস্থিতির মধ্যে থেকে কবে জীবন স্বাভাবিক ছন্দে ফিরবে যখন ভাবছেন উত্তরবঙ্গবাসী, তখনই দক্ষিণবঙ্গে এই ছবি। গোসাবায় নদী বাঁধে ধস নেমেছে। ধসের জেরে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়েছে। গতকাল রাতের ঘটনা। পূর্ণিমার ভরা কটালের মধ্যেই গতকাল রাতে ধস নামে। গোসাবার সোনাগা গ্রামের দুর্গাদোয়ানি নদীর বাঁধের একটা বড় অংশে এভাবেই ধস নেমেছে। যার জেরে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। হিন্দল দে আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। হিন্দল, বাঁধ মেরামতের কাজ কি শুরু করেছে সেচ দপ্তর? কি ছবি? একেবারেই দেখো, বাঁধ মেরামতের কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে, তেমনটাই সেচ দপ্তর সূত্রে খবর। এবং যেভাবে এই নদী বাঁধে ভাঙন দেখা গিয়েছে, গোসাবার এই যে নদী বাঁধে ভাঙন, সেই নদী বাঁধে ভাঙনের ফলে স্বাভাবিকভাবেই এলাকার বাসিন্দারা তারা কিন্তু রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন। এবং সোনাগা গোসাবা থানার অন্তর্গত সোনাগা গ্রামে দুর্গাদোয়ানি নদীর বাঁধে এই ধস নামে এবং সেই ধস নামার সঙ্গে সঙ্গে এলাকার মানুষজন তারা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে খবর যায় সেচ দপ্তরের আধিকারিকরা আসেন এবং ঘটনার খবর পেয়ে যখন সেচ দপ্তরের আধিকারিকরা আসেন তারা দেখতে পান যে বাঁধের অবস্থা অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে। এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু প্রাথমিকভাবে যে কাজ করার প্রয়োজন সেইগুলো তারা প্রাথমিক কাজ শুরু করেছেন। আপাতত যাতে বাঁধ থেকে কিছুটা রক্ষা করা যায় সেই কাজ শুরু হয়েছে, তেমনটা সেচ দপ্তর সূত্রে খবর। এবং সেই বাঁধকে সম্পূর্ণভাবে কিভাবে মেরামত করা হবে এবং সেই বাঁধের যাতে আর কোনো রকম ভাবে কোনো ক্ষয়ক্ষতি না হয় সেই বিষয়টাকেও নজরে রাখা হচ্ছে। কিন্তু যতক্ষণ না পর্যন্ত এই বাঁধকে মেরামত করা সম্ভবপর হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এলাকার বাসিন্দাদের মধ্যে একটা আতঙ্ক রয়েই গেছে। এবং দুর্গাদোয়ানি নদীর বাঁধে এই যে বাঁধে ভাঙন ধরলো বা ধস নামলো, সেটা কিভাবে হলো, এতদিন কারো নজরে পড়লো না কেন, সেচ দপ্তরের কারো নজরে পড়লো না কেন, সেই নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। যদিও প্রাথমিক কাজ হিসেবে সেচ দপ্তর কিন্তু সেই বাঁধ মেরামতের কাজে নেমেছে, তেমনটাই সেচ দপ্তর সূত্রে খবর। ধন্যবাদ হিন্দল। গাঠিয়া নদীর ওপরের ছবিটা দেখায়। গাঠিয়া নদীর ওপর ছিল একটি সেতু, যে সেতু প্রবল বর্ষণে ভেঙে গিয়েছে। এরপর কিভাবে দিন কাটাচ্ছেন এখানকার মানুষ? রাজা চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাজা, কি দুর্বিষহ অবস্থার মধ্যে দিন কাটাতে হচ্ছে সাধারণ মানুষকে? কিভাবে চলছে যাতায়াত? দেখো, তুমি ছবিতেই সেটা স্পষ্ট যে গত রোববার যে ভয়াবহ বন্যা নাগরাকাটা বানাহাট এলাকা হয়েছে, তার প্রভাব কিন্তু বামনডাঙ্গা এলাকাতেও পড়েছে, যেখানে গত পরশুদিন বিজেপি সাংসদ এমপিরা গিয়েছিলেন, আক্রান্ত হয়েছিলেন। ঠিক এই এলাকাতেই তারা গিয়েছিলেন। তারা কিন্তু বামনডাঙ্গা চা বাগানে ঢুকতে পারেননি। এই গাঠিয়া নদীর আগেই তাদেরকে আক্রমণের শিকার হতে হয়। এই গাঠিয়া নদী পার হতে এখন মানুষকে কিন্তু বোট এবং ট্রাক্টরই ভরসা, এছাড়া কোনো যাওয়ার অন্য কোনো পথ নেই। সেই বামনডাঙ্গা চা বাগানে যে সমস্ত মানুষ বসবাস করে, যারা ক্ষতিগ্রস্ত মানুষ বিপর্যয় অবস্থায় পড়ে রয়েছে, তাদের কিন্তু একমাত্র যাওয়ার রাস্তা কিন্তু এই নদী পার হয়ে এখন যেতে হচ্ছে। রাত বেরোতেও কিন্তু তারা বোটে চেপে বা ট্রাক্টরে চেপে তাদের কিন্তু বাগানে ঢুকতে হচ্ছে। এবং যারা নাগরাকাটায় আসছে কোনো কাজে, তাদেরকেও কিন্তু একইভাবে যেতে হচ্ছে। এবং সরকারি আধিকারিক যারা ত্রাণ নিয়ে ওই পারে যাচ্ছে, তাদেরকেও কিন্তু একইভাবে এই নদী পার হয়ে ট্রাক্টরে চেপে এবং বোটে চেপেই ওপারে যেতে হচ্ছে। তবে এই সেতু কবে মেরামত হবে এখন পর্যন্ত স্পষ্ট নয়, স্পষ্ট হয়নি, স্পষ্ট নয় বিষয়টি কবে ঠিক হবে। তবে যেই অবস্থায় রয়েছে গাঠিয়া ব্রিজ, এই মুহূর্তে গাঠিয়া নদীর উপর যে সেতুটি রয়েছে তুমি দেখতে পাচ্ছ, এই সেতু কিন্তু ঠিক হতে আরো অনেকদিন সময় লাগবে, যেটা সরকারি সূত্রে জানা যাচ্ছে। এত বড় ক্ষতি, এত বড় বিপর্যয় এলাকায় নেমে এসছে, একেবারে বিপর্যয় ঘনে এসেছে। রাজা, তুমি আমাদের সঙ্গে থাকো, সরাসরি আপনাদের ঘটনাস্থলে একবার নিয়ে যাই। আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, তুমি গতকাল হলং নদীর ছবি দেখিয়েছিলে, সেখানে দড়ি ধরে পার করতে হচ্ছে নদী। সাধারণ মানুষকে এতটাই দুর্বিষহ অবস্থা। আর রাজা চট্টোপাধ্যায় আমাদের অপর প্রতিনিধি বলছিলেন যে এখানেও ব্রিজ ভেঙে গিয়েছে। কি অবস্থা? দেখো, বামনডাঙ্গার টি এস্টেটে যাওয়ার জন্য অন্যতম হচ্ছে এই সেতু, যার নাম হচ্ছে টানাটানি সেতু। এই টানাটানি সেতুর এই অবস্থা দেখো, তুমি দেখেই বুঝতে পারবে যে রাস্তা বলে আর কিছু নেই, সবটাই এই প্রাকৃতিক বিপর্যয়, নদীর স্রোত একেবারে গিলে খেয়েছে। এবং সেখানে সেতু মেরামত এর কাজ চলছে। এইভাবেই আমরা দেখতে পাচ্ছি যে বালির বস্তা ফেলে, পরপর বালির বস্তা মাথায় করে দূর থেকে নিয়ে এসে এখানে শ্রমিকরা সেখানে বালির বস্তা ফেলে বাঁধ দেওয়ার চেষ্টা করছেন। আগে
আগে বাঁধ দেওয়া কাজ শেষ হবে এবং তারপরে এই সেতুর কাজ শুরু হবে। সেই কাজ যথেষ্ট সময় সাপেক্ষ, তা বলার অপেক্ষা থাকে না। এবং দেখতে পাচ্ছ যে গভীর খাত তৈরি হয়ে গিয়েছে, মানে কতটা অংশের মাটি ধসে চলে গিয়েছে নদীগর্ভে তা এইটা দেখেই স্পষ্ট। রাস্তার উচ্চতা দেখো, আর নিচে যেখানে শ্রমিকরা কাজ করছেন সেই জায়গার ছবিটা দেখো। তাহলে এবার এই যে বামনডাঙ্গা চা বাগান, সেই বামনডাঙ্গা চা বাগান থেকে যারা রয়েছেন বাসিন্দারা, তারা কি করে এপারে আসবেন, অর্থাৎ তারা কিভাবে এই শুল্কাপাড়া হয়ে চালসা বা মালবাজারের দিকে যাবেন, তাদের জন্য কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই রকম বাঁশের মই তৈরি করা হয়েছে। আমি একবার দেখাতে বলবো আমার ক্যামেরার প্রতিনিধিকে। এই বাঁশের মই তুমি দেখতে পাবে ঠিক এই যে জায়গাতে এই মাটি ধসে বেরিয়ে গিয়েছে সেতুর, সেখানে এরকম একটা বাঁশের মই তৈরি করা হয়েছে। সেই বাঁশের মই দিয়ে হেঁটে হেঁটে মানুষজন আসছেন এবং এসে তারপর তারা সেতুর বাকি অংশটা টপকাচ্ছেন। কিন্তু এটা যথেষ্ট ঝুঁকিপূর্ণ, তাই বিকল্প ব্যবস্থা করা হয়েছে। এবার আমি একবার নদীর দিকের ছবিটা দেখাবো, যেখানে সিভিল ডিফেন্সের তরফ থেকে এখানে স্পিড বোট তৈরি রাখা হয়েছে। যারা আসছেন অনেকেই এতটা উচ্চতায় বাসের মই বেয়ে উঠতে পারবেন না, তাদের জন্য এখানে সিভিল ডিফেন্সের তরফে এখানে স্পিড বোটের বন্দোবস্ত রয়েছে। এই স্পিড বোটের সাহায্যে এই গাটিয়া নদী বা কেউ বলেন ডায়না নদী, সেটাকে পারাপার করার ব্যবস্থা করা হচ্ছে। একদম দূরে এটা হচ্ছে নদীর এক প্রান্তের ছবি, তুমি দেখতে পাচ্ছ প্রত্যেককে লাইফ জ্যাকেট পরিয়ে দেওয়া হচ্ছে এবং প্রত্যেকে লাইফ জ্যাকেট পরার পরে তারপর এই স্পিড বোট ছাড়ছে এবং সেখান থেকে পারাপার হচ্ছে। আমি দেখতে পাচ্ছি অপর প্রান্তে সেখান থেকে স্পিড বোটে করে যাত্রীদের পারাপার করা হচ্ছে, কেননা ওপারে বিস্তীর্ণ এলাকা, এই নদীটার ওপরে এই যে সেতুটা রয়েছে ওপারে বিস্তীর্ণ এলাকা, সেই বিস্তীর্ণ এলাকায় অসংখ্য মানুষজন থাকেন। তাদেরকে তাদের পারাপারের এই একটাই জায়গা, সেটা হচ্ছে এই সেতু, যে সেতু একেবারে ভেঙে নদীগর্ভে চলে গিয়েছে। এখন সেই সেতুর বিকল্প হিসেবে এখানে সিভিল ডিফেন্সের তরফ থেকে এই বোটের ব্যবস্থা রাখা হয়েছে। কোথাও এনডিআরএফ কাজ করছে, আমরা দেখতে পাচ্ছি এনডিআরএফেরও বোট রয়েছে। সেই বোটের সাহায্যে, যে বোটে করে তারা উদ্ধার কাজ চালিয়েছিলেন গত 2-3 দিন ধরে, এখন সেই বোটে করেই সাধারণ মানুষকে পারাপার করা হচ্ছে, কেননা অত্যন্ত ঝুঁকির একটা জায়গায় রয়েছে। একদিকে যেরকম এই ছবি, আর তার পাশাপাশি আরেকটা ছবি আমি দেখাবো, সেটা হচ্ছে সেতুর ঠিক সেতুর অন্য প্রান্তে এখনো পর্যন্ত জলের স্তর নামার কিছুটা পরে আমরা দেখতে পাচ্ছি যে মরা পশু ভাসছে নদীতে, এবং সেই নদীর জলে এখনো পর্যন্ত জায়গায় জায়গায় যখন নদীর জলস্তর নেমেছে, সেই নদীর জলস্তর নামার পরে কিন্তু এই রকমই একটা চিত্র সকলের চোখে ধরা পড়ছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে মরা জীবজন্তু নদীর জলে ভাসছে, কোথাও চড়ায় আটকে রয়েছে, কোথাও পাথরের খাঁজে সেই সমস্ত পশুদের মৃতদেহ পড়ে রয়েছে। ফলে এই রকম একটা পরিস্থিতি, এই পরিস্থিতির পরিবর্তন কতদিনে হয় এখন সেটাই দেখার।